ছয় মাস পর কিশোরগঞ্জের নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। শনিবার সকাল ৭টায় দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ ৪ শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন। ৩ মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে ৬ মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও ২টি দানবাক্স। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্স থেকে ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মারুফ সহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্স খোলার কার্যক্রম আজ ২৭ জুন ২০২৬ তারিখ সকাল ৭টা থেকে শুরু হয়েছে। এখানে স্থায়ী ১০টি সিন্দুক এবং অস্থায়ী ৩টি ট্রাঙ্ক দানবাক্স হিসেবে ব্যবহার করা হয়, যা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আজকে খোলা হলো। এখানে আমরা ৪৩ বস্তা টাকা পেয়েছি এবং আমাদের গণনা কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ দানবাক্স খোলা হয় এবং আজ থেকে ঠিক ৬ মাস পূর্বে খোলা হয়েছিল। সে সময়ে প্রাপ্ত টাকার পরিমাণ ছিল ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংকের পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়। এছাড়াও সে সময়ে প্রাপ্ত স্বর্ণ, রূপা এবং বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রাখা আছে। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১১৪,১৩,৭,৩৫২ টাকা জমা আছে। এছাড়াও আপনারা জানেন যে পাগলা মসজিদের একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে, যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দান করতে পারে। ইতোমধ্যে এই ওয়েবসাইটের বাংলা ভার্সনও লাইভ করা হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত ২৪,৭৬,৮৮২ টাকা অনুদান পাওয়া গেছে। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা ৫৩.৭৭% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক ডিজাইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও পাগলা মসজিদে আগত মুসল্লিদের জন্য পাগলা মসজিদের বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কার্যক্রম চলমান আছে।